এই একটি পণ্য 25% লাভে বিকে বিক্রি করেছে। এতটা করি আগে। এ ব্যক্তিটা যে কিনা বিকে একটা পণ্য বিক্রি করছে, এ যদি 100 টাকা দিয়ে কিনে থাকে, তো সে বিকে সেটা বিক্রি করছে কত টাকায়? 25% লাভে, মানে 125। এটা তো একদমই ক্লিয়ার। বি আবার সেটা কি করছে, বি 125 টাকাতে কিনেছে, সে আবার সিকে বিক্রি করছে কত টাকায়? 45% ক্ষতিতে। তো 125 টাকার উপর যদি 45% ক্ষতি, মানে কত? 1 - 45/100। আমি ভেঙে করাচ্ছি দেখো তোমাদের জন্য, এগুলো মনে মনে করে নিতে হয়। মানে 125 ইন্টু, এই উপরের স্টেপটা করার প্রয়োজন ছিল না, 55/100। ওকে, তো এটাকে আমি কাটাকুটি করি। 25 4 100, 25 5 125, তাহলে হচ্ছে 5 5 25, 5 25, 26 27, কাটাকুটি করি। 4 6 24, 3 5, 4 8 32, 3 0, 4 7 28, 4 5 68.75। ওকে, ও সরি 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 আমি পরেরটার সাথে এটা গুলিয়ে ফেললাম। আই এম সো সরি। দেখো দেখো দেখো, বিসিকে কি বলেছে, বিসিকে 20% লাভে বিক্রি করছে, মানে 125-এর উপরে 20% লাভ, মানে 120/100, 25 5 125, 25 4 100, 4 3 12 0, মানে 150 টাকাতে। আবার সি 45% ক্ষতিতে ডি এর কাছে বিক্রি করছে, সি ডিকে বিক্রি করছে 45% ক্ষতিতে। 45% ক্ষতি মানে হচ্ছে কত? 55/100। 100 থেকে 45 বাদ দিলে 55 থাকে, ক্লিয়ার? সো 0 0, তাহলে 15 5 75, 15 5 75, 7 82, 82.5। এটা ডি কিনছে এত টাকা দিয়ে। ওকে, এবার দেখো, এইবারে যেটা বলছি, ডি ডি কত টাকা দিয়ে এটা কিনেছে? 330 টাকায়। এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা, এই যে 82.5, এই ভ্যালুটার মানি বলেছে 330। তো 82.5 এইটার ভ্যালুই বলেছে কত? 330। তো একের ভ্যালু কত? 330/82.5, মানে নিচে আমি 82.5 করে এই 10টা উপরে গুণ করে দিতে পারি। তাহলে বি কত টাকায় কিনেছিল? আমরা তো জানি যে বি 125-এ কিনেছিল, তাহলে এর সঙ্গে আমি 125 গুণ করে দেবো একদম, আরেকটা স্টেপ বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তাহলে 11তেই কাটি, কেননা উপরে 33 আছে, ওটা দেখেই মনে হলো কাটবে। 11 7 77, 11 5 55, 11 3 33 0, 25 3 75, 25 5 125, 3 10 30, তাহলে 10 10 100, 5 500। তোমার অ্যান্সার কত? দেখো 500 এলো, মানে অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। ওকে, দেখো এই অঙ্কগুলো খুবই ইজি, জাস্ট একটু সমাধানটা তোমাকে স্পিডি করতে হবে।